নমস্কার, আপনারা দেখছেন জামালপুর নিউজ। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো গৌরী দেবী কলেজ অ্যান্ড হসপিটালে প্যাথোলজি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করা হলো শনিবার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগের ডাক্তারেরা ওই দিন গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক সেমিনারের আয়োজন করেন। সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কিত আলোচনা, বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে বোঝানো, এর পাশাপাশি আগামী দিনে যাতে আন্তর্জাতিক মানের এরূপ অনুষ্ঠান করতে পারা যায় তারই চিন্তাভাবনা করছেন বলে জানান গৌরী দেবী হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুবোধ কুমার ভট্টাচার্য। রাহুল মজুমদার ভাইসরয় চেয়ারম্যান অব গৌরী দেবী হাসপাতাল, তারই মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান বলে জানান প্রিন্সিপাল সুবোধ কুমার ভট্টাচার্য। সারা জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ডাক্তারেরা আজ ছাত্রছাত্রীদের তাদের ভাষণ দ্বারা উদ্ধৃত করেন। প্রিন্সিপাল জানান, এ ধরনের অনুষ্ঠান হতে থাকলে আগামীতে ছাত্রছাত্রীদের অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, যার দরুন তাদের পড়াশোনার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে, তাদের জ্ঞান অর্জনের সুবিধা আরও বেশি বাড়বে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ। বলুন। আমি ডাক্তার সুবোধ কুমার ভট্টাচার্য, প্রফেসর অফ প্যাথোলজি আর প্রিন্সিপাল গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। আমরা এখানে একটা প্যাথোলজির রাজ্য সম্মেলন করছি। এই প্যাথোলজির রাজ্য সম্মেলন কলকাতার বাইরে এবং বর্ধমান জেলায় কখনোই হয়নি। যখন বর্ধমানটা ছিল আনডিভাইডেড বর্ধমান, তখনও হয়নি। এখন বর্ধমান যে পূর্ব পশ্চিম ভাগ হয়েছে, দিস ইজ দি ফার্স্ট টাইম যেটা আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে প্যাথোলজিতে। এবং সবার থেকে বড় ইম্পর্টেন্ট, পশ্চিমবাংলায় এটা প্রথম মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে প্যাথোলজির রাজ্য সম্মেলন হচ্ছে। এই কনফারেন্সে আমাদের পশ্চিমবাংলার যতগুলো মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজ থেকে আমাদের টিচাররা এসছেন। এমনকি টাটা মেন সেন্টার, যেটা টাটা ক্যান্সার হসপিটালের নামে কলকাতার নিউ টাউনে, সেইখানেরও প্যাথোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দীপক মিশ্র এসছেন, পিজির হেড এসছেন, আপনার এনআরএস, আরজিকর মেডিকেল কলেজ, তাছাড়া বর্ধমান, বাঁকুড়া, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, প্রত্যেক কলেজ থেকে এসছেন। এবং আমাদের যারা এমডি ছাত্র, তারা 100টার বেশি ছাত্র এসছে। টোটাল আমাদের প্রায় 220 জন প্যাথোলজিস্ট এসছেন, সব সিনিয়র প্যাথোলজিস্ট। এই প্যাথোলজিটা কেন ইম্পর্ট্যান্ট? কেন কি আপনার রোগ যদি ধরা পড়ে তবেই তো আপনার চিকিৎসা হবে। প্যাথোলজিটা সে যে বিরাট ইম্পর্ট্যান্ট। এবং প্যাথোলজির মধ্যে এখানে যেটা মেন হচ্ছে যে রক্ত দিয়ে কী করে কার ক্যান্সার বা কী রোগ আছে, বায়োপসি করে কী করে কী বোঝা যাবে, এফএনএসি করে কী করে বোঝা যাবে, এবং মাইক্রোবায়োলজি মানে কালচার করে কী বোঝা যাবে, এই পুরো জিনিসটাই আমরা করছি। এবং আমাদের ভাইস চেয়ারম্যান আছেন যিনি রাহুল মজুমদার স্যার, উনি প্রথমে ইনিশিয়েশন নিলেন যে আপনারা স্টেট কনফারেন্স করুন। আজকে উনি বলছেন যে স্টেট তো করেছেন, আপনি ন্যাশনাল কনফারেন্স করুন। আমাদের এখানে পিজিআই চণ্ডীগড় থেকে স্পিকার এসছেন, আমাদের এখানে আপনার ভুবনেশ্বর থেকে স্পিকার এসছেন, এবং বাকি তো পশ্চিমবাংলার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসেছেন যারা আমাদের প্যাথোলজি পড়াবেন। তাতে আমাদের ছাত্র যারা আছে তাদেরও লাভ হবে, এমবিবিএস এবং এমডি ছাত্র। কেন কি আজকে আমাদের দুর্গাপুরে এই গৌরী দেবী মেডিকেল কলেজে 200টা এমবিবিএস স্টুডেন্ট আর ক্যাপাসিটি, এবং এখন 53টা এমডি ছাত্র। সেটা নিয়ার ফিউচারে আমরা চেষ্টা করছি যেন 100টা এমডি স্টুডেন্ট হয়। এইরকম একটা বড় মেডিকেল কলেজ, তাতে যদি প্যাথোলজি কনফারেন্স হয়। এবং এবার আমরা প্যাথোলজি কনফারেন্স করলাম, এরপরে আমরা বাকি সাবজেক্ট যেগুলো আছে, বাকি বিষয় যেমন আছে, একেবারে অ্যানাটমি টু মেডিসিন সব সাবজেক্টেই আমরা রাজ্য সম্মেলন করবো। এবং টাইম টু টাইম আমরা ন্যাশনাল কনফারেন্স করবো। এটি আমাদের মোটো, এটি আমাদের যে ম্যানেজমেন্ট আছেন, মানে আমার রাহুল মজুমদার স্যার এবং তার পুরো যারা অ্যাসোসিয়েট আছেন, তারা চাইছেন যেন গৌরী দেবী মেডিকেল কলেজটা পশ্চিমবাংলায় যতটা ভালো হয়। আজকে প্রাইভেট মেডিকেল কলেজে 1 নম্বর, আমরা চাইছি খালি প্রাইভেট মেডিকেল কলেজ নয়, সব কটা মেডিকেল কলেজের মধ্যে যেন 1 নম্বর হয়। আপনি আশ্চর্য হবেন, আর যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে 1 মাস আগে, সেই ঘটনায় প্রত্যেকে দারুণ ডিপ্রেস। এবং আমাদের কিছুদিন আগেই কল্যাণী এমসে কনফারেন্স হলো, সেখানে ওই 110-এর মতন মেম্বার এসেছিলেন, কেউ আসতে চাননি। কেন কি এই দুঃখ ঘটনাটার জন্য, ভয়ঙ্কর ঘটনা। কিন্তু আমরা আশ্চর্য হলাম যে আমরা যেটা কল্যাণী তো কলকাতার কাছে, কলকাতা থেকে এত দূরে হওয়া সত্ত্বেও আজকে আমাদের 220-র বেশি এসেছেন সিনিয়র প্যাথোলজিস্টরা। এটা একটা বিরাট ব্যাপার। এই হাসপাতালে কি এই পরিষেবাটা চালু রয়েছে? হ্যাঁ, আছেই তো। আমাদের এখানে বায়োপসি হয়, এফএনএসি হয়, ব্লাড টেস্ট হয়, বোন ম্যারো হয়, এবং তার চিকিৎসা হয়। আজকে তো আমাদের এখানে 200 বেডের ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে। আমাদের এখানে তো না র্যাগিং হয়, না দোষীয় হয়, আমাদের তো এখানে কিছু হয় না। এখানের কথা বলছেন, বিভিন্ন জায়গা থেকে আসছে। হ্যাঁ, এখন তো আমাদের যার মধ্যে ফাংশন বা কনফারেন্স শুরু হয়েছে। এখন লাং প্যাথোলজির উপরে লাঙে কী ক্যান্সার হয়, টিবি হয়, কী রোগ হয় না হয়,
তারপরে কিছুটা হয়েছে, এখন আজকাল দুদিন আছে, তার মধ্যে আমাদের 5-7 মিনিট নিশ্চয়ই বলা হয়। যেহেতু ওটা একটা সরকারি, সেক্ষেত্রে বেসরকারি যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটালগুলো রয়েছে তাদের স্বতঃস্ফূর্ততা সেখানে কিন্তু দেখা যায়নি। এটা নিয়ে কিন্তু বিশেষভাবে অবগত হয়েছে। এ ব্যাপারে আপনার না, প্রাইভেট আর গভর্নমেন্টের ব্যাপার তো নয় এটা। আমরা তো পশ্চিমবঙ্গেরই মানুষ, আমরা তো ভারতবর্ষেরই মানুষ, আমরা তো অন্য জায়গার নই। আমার যে জিনিস হচ্ছে, আমি এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, আপনাকে সত্যি ঘটনা বলি, এটা আমার নিজের জিনিসটা। আমি জীবনে দুটোকে ভগবান মানি, মানে আমার পৃথিবীতে দুজন ভগবান। একজন হচ্ছে মা, যে আমাকে সুস্থ জন্ম দিয়েছে, মা থেকে পাক পর্যন্ত। আমার চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, নাক ঠিক আছে, কান ঠিক আছে, অর্থাৎ সত্যিকারের ভগবান আমার মা। আর সেকেন্ড ভগবান হচ্ছে আমাদের জন্য যারা শিক্ষক, তাদের জন্য হচ্ছে ছাত্র। আমি যদি ঠিকভাবে পড়াই, তাহলে সেই ছাত্রটা 40 বছর সোসাইটিকে ভালো সার্ভিস দেবে। নিশ্চয়ই তারা ফি নেবে, কম নেবে, বেশি নেবে, সে আলাদা করে সার্ভিস দেবে। I would also request Professor Dr. Pradeep Kumar Mehta, Academic Consultant, Borivali Institute of Medical Science and Hospital, Durgapur. Professor Dr. Ranu Sarkar, HOD Pathology, KPC Medical College and Honorable Chairperson of APNW. Professor Dr. Ranu Vishwas, Professor of Pathology, Capital Medical College and Honorable Secretary of APNW. Professor Dr. Amarjit Kaur, Professor of Pathology, PGI MER, Chandigarh. Professor Dr. Shubham Kumar Bhattacharya, Dean and Principal, Gauridevi Institute of Medical Science and Hospital, Durgapur. And Organizing Secretary of 31st APNW State Conference